আল কারিব, আল কারিব অর্থ হচ্ছে নিকটবর্তী, কাছাকাছি বা ঘনিষ্ঠ। তিনি গানের মাধ্যমে সবার নিকটে অবস্থান করেন। যারা আল্লাহর ইবাদত করে তিনি তাদের কাছে থাকেন ভালোবাসার মাধ্যমে। যারা তার নিকট সাহায্য চায় তাদের কাছে থাকেন তাদের সাহায্য করার মাধ্যমে। যারা তাকে ডাকেন সাথে থাকেন তাদের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে। এখানে আকীদার একটা বড় বিষয় হচ্ছে, যেমন মানুষ অনেকেই এই একটা নাম আল কারিব এর অর্থটা বিকৃত করে মানুষ বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। যেমন আল্লাহ বলেছে আল্লাহ নিকটবর্তী, তার মানে আল্লাহ সর্বত্র বিরাজমান। আসলে জিনিসটা এইভাবে না। আল্লাহ তিনি তার জ্ঞানের মাধ্যমে, তার ক্ষমতার মাধ্যমে, তার এলমের মাধ্যমে, সবকিছুর মাধ্যমেই মানুষকে খুব কাছে থেকে সাহায্য করেন, সহযোগিতা করেন। এখানে এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা কিছু পণ্ডিত আছে যারা এই ব্যাখ্যাটা ভুল করে আকীদাই ভুল করে ফেলছে। যেমন বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে হিন্দুদের মতো আকীদা নিয়ে আসছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। যেমন অনেকেই এই জিনিসটা, বিশেষ করে সুফিরা এই জিনিসটা করে। তো আমাদের আকীদার এই বিশুদ্ধতা জানার মাধ্যমে, যেমন তিনি জ্ঞানের মাধ্যমে সবার নিকট অবস্থান করেন, ইবাদতকারী তার কাছে ভালোবাসার মাধ্যমে, তিনি সাহায্যের মাধ্যমে এবং তার ক্ষমতার মাধ্যমে মানুষের নিকটবর্তী থাকেন। এই নামটি 3 বার উল্লেখ আছে কোরআনে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সাআকা বিইবাদি আন্নিল ফাইন্নিল কারীব। আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। এই সন্নিকটে বলতে আল্লাহ সর্বত্র বিরাজমান না, এই সন্নিকটে বলতে আল্লাহ বিভিন্ন মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে, আমাদের জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমাদের কাছাকাছি বা সন্নিকটে আছে।